ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো এখন থেকে স্টার্ট করছি আমার ভিডিওটা। আজকে কী করি না করি সবই দেখতে পারবে। তো বেশি কথা বলবো না, রেডি হয়ে গেছি অর্ধেকটা, মানে আর একটুখানি বাকি আছে রেডি হওয়ার। তো রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে আবার। তো দেখতে থাকো আর সাথে থাকো। বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিও করা হয়নি, অনেকটা চলে গিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানো না, ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে। কেউ স্কিপ না করে দেখতে থাকো। এটা আমাদের বিয়ের পর 1 জানুয়ারির, আর 2024। তো ঘুরতে তো যেতেই হয়। তো ঘুরতে তো আমার ভালো লাগে, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমি কিন্তু খুব ঘুরতে ভালোবাসি। তোমরা কে কে আমার মতন ঘুরতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। একদম লিখে জানাতে ভুলবে না। তো তোমরা কে কোথাও ঘুরতে গেছিলে সেটা কিন্তু আমাকে লিখে জানাবে, তো আমার ভালো লাগবে। আমি কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে দেখতে পারবে, তাই পুরো ভিডিওটা দেখতে হবে। যদি স্কিপ করে যাও তাহলে তো জানতে পারবে না আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তো দেখো যেতে যেতে বেশ ভালোই লাগছিলো, ফাঁকা। আর এটা হচ্ছে হাইওয়ে। তো মেন রাস্তা ভীষণ, মানে একদম ফাঁকা ফাঁকা ছিল, খুব একটা বেশি জ্যাম ছিল না। তো আমাদের খুব একটা অসুবিধাও হচ্ছিল না। আর ট্রাফিক পুলিশ তো থাকেই, তো মানে সেটার জন্য তো দাঁড়াতেই হয়। তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি বর্ধমান। ঠিকই বলেছো, এটা হচ্ছে আই লাভ বার্ডওয়ান লেখা। এখানে একটু পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম আমরা। তো দিয়ে আর এখানে একটা দেখবে ঘড়ি আছে, সেই ঘড়িটাও তোমাদেরকে দেখিয়ে দেব, দেখতে থাকো। এই যে এই ঘড়িটা সবটাই আমার বর ভিডিও করে দিয়েছে। আহ, ও ওই একটু ভিডিওর কাজটা করে, ভিডিও করার কাজটা সেটাই করে। তো ওই এরকম ভালো করে ভিডিও করে দিচ্ছিল। আমি তো এই প্রথমবার বর্ধমান গেলাম বিয়ের পর। আর আমার শ্বশুর বাড়ি থেকে বর্ধমান শহরটা বেশ অনেকটাই যেতে হয়। তাই আমার কাছে খুব নতুন শহর আর নতুন জিনিস, তো আমার তো বেশ ভালোই লাগছিলো। আর ঘুরতে আমি কিন্তু খুব ভালোই বাসি। তো যাই হোক, দেখো, দেখতে থাকো আমরা কোথায় যাই। তো দেখতে থাকলে ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। হ্যাঁ, এটা হচ্ছে, আমরা এই এন্ট্রিটা করলাম যে দেখো যাচ্ছি। আর এখানে কিন্তু মানে আমি এই জায়গাটায় প্রথমবার গেলাম। তো তোমরা হয়তো মন্দিরগুলো দেখে বুঝতেই পেরে গেছো এটা কোথায়। এটা হচ্ছে 108টা শিব মন্দির বর্ধমানের। তো দেখো এই যে এই গেটটা, এই ভেতর দিয়ে যেতে হয়। বছরের প্রথম দিনটা বাবাকে দিয়ে বাবার দর্শন করেই শুরু করেছিলাম আমরা। যেহেতু সোমবার ছিল সেহেতু যাওয়া আমাদের মানে ছিল। তো আমরা যেহেতু মানে আগে থেকে কোনো আমরা প্ল্যান করিনি, তো দেখতেই পারছো পুজো দেওয়ার লাইন প্রচুর ছিল। আমরা পুজো দিইনি অবশ্য, আর পুজো দেবো বলে আমরা ভাবিও নি, বা ভেবে আমরা যাইও নি। তাই জন্য আমাদের পুজোটা দেওয়া হয়নি। তো খুব ভালো লাগছিল, প্রচুর ভিড় হয়েছিল। তো আমার যেহেতু এইবার প্রথমবার আমার বিয়ের পরে, তো সেহেতু আমার একটু অন্যরকমই অনুভূতি ছিল। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, জানাতে একদম ভুলবে না। তো আমরা ফটো তুলে নিচ্ছিলাম, তো ঘুরছিলাম, বেশ ভালো লাগছিলো, গল্প করছিলাম। তো দেখো এখানে সবাই সবার মতন পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে। ভালোই লাগছিলো ঘুরতে। আর ভেতরে অনেকটা জায়গা, মন্দির তো যারা গেছো তারা তো জানোই, নতুন করে কিছু বলার নেই। আর অনেক ফুল গাছ ছিল, সেই মানে ফুলগুলোও দেখতে বেশ ভালো লাগছিলো। প্রত্যেকটা মন্দিরেই মানে খুব মানে আলাদা আলাদা এক একটা মানে দেখতে বেশ ভালো লাগছিলো। তো দেখো দেখতে থাকো। তো এখানে আমরা হাঁটছিলাম, তা হাঁটতে হাঁটতে এই ঠাকুর মানে শিবলিঙ্গগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো এই প্রত্যেকটার ভেতরেই শিবলিঙ্গই আছে, সেটা তোমরা জানো যারা গেছো। তো এবার মেয়েটা একটু পরিষ্কার করে দিচ্ছিল, তো পাশেরটাও দেখো দেখিয়ে দিলাম। তো এবার আমরা চলে আসলাম হচ্ছে এই ঘাটটা। তো এই ঘাটটাতে সবাই, এই ঘাটটা থেকেই সবাই জল নিয়ে বাবার মাথায় ঢালছিল।
তো আমরা একটু মাথায় নেব না তা তো হয় না। তা আমিও নিলাম আর তারপরে যেহেতু আমার বর ক্যামেরা ধরেছিল তো আমি আবার দেখো ওকে আবার দিতে যাচ্ছি। তো একবার পড়ে গেছিলো বলে আবার জলটা নিলাম। তো নিয়ে এবারে ওকে দেবো, দিয়ে তারপরে আমরা আবার পরেরটায় চলে আসবো। তো এখানে চলে আসলাম হচ্ছে মানত নন্দী পার্ক, তোমরা দেখতেই পারছো। তো এইখানে দেখো যাবো, আমরা যাচ্ছি। তো এইটা হচ্ছে খুব সম্ভবত মনসা গাছ, আমি যদি খুব ভুল না করে থাকি। তো এই মানত নন্দী পার্ক এটার ভেতরটায় ঢুকবো আমরা। তো দেখো এখানে একটা ঘন্টা মতন আছে, সবাই বাজাচ্ছিল তো দেখবে আমিও বাজিয়ে নিলাম। মানে দেখো এবার আমিও বাজিয়ে নেব। তো সবাই বাজাচ্ছে যখন আর ভালোই তো লাগে। তো আমিও বাজিয়ে নিলাম একটু, বেশ ভালো লাগলো। তো এখানে আমি নমস্কার করে নিলাম। আর এই নন্দী মহারাজ মানে এখানে সবাই যেমন কানে মনস্কামনা বলছিল তা বলছিল নন্দীরাজের কাছে। তো আমি আর কিছু বলিনি, আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম বলবো, আমার বর বললো যে না এখন বলতে হবে না, পরে বলো। তো আমি আর বলিনি। আর এখানে সবাই যারা যারা পুজো দিচ্ছিল, পুজো দেওয়ার পরে তারা এখানে মানে মনস্কামনা করে এই দড়িগুলো বাঁধছিল এই বেল গাছটাতে। বেশ পুরনো বেল গাছ, সেটা তো তোমরা প্রত্যেকেই দেখতে পারছো। তো সবাই এরকম দাঁড়িয়ে বেঁধে নিচ্ছিলো। আর আমি এখানে আমি আমার বরকে বলছিলাম যে তাহলে আমাকে কয়েকটা ফটো তুলে দাও। তা আমি ওখানে যাব, গিয়ে ও কয়েকটা ফটো তুলে দিল। তো আমরা আবার এখানে চলে আসলাম। এখানে এই ঘন্টাগুলো আছে, আমি একটুখানি বাজিয়ে নিচ্ছিলাম। সব কটা বাজাইনি আর গুনিও নি কটা ঘন্টা আছে, যদি পরের বার কখনো যাই তাহলে অবশ্যই গুনবো কটা ঘন্টা আছে। তো আমি কয়েকটা বাজিয়ে নিলাম, দুটোরই বাজালাম দেখতেই পারছো। তো এরপরেই ওই পাশটা ঘুরেই চলে আসবো আমি। তো দেখো বেশ ভালো লাগছিলো, তোমাদেরও দেখতে ভালো লাগবে। তাই চলে আসলাম, এসে এবারে বাড়ি যাওয়ার পথে, বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে কিছু কিছু জায়গায় যাব, সেটা তোমরা স্কিপ না করলে ভিডিওটা দেখতেই পারবে। তো আমরা এই বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার মুখেই গেটটা তোমাদের দেখিয়ে দিলাম বেরিয়ে যাওয়াটা। এই যেখানে 108টা শিব মন্দির ট্রাস্ট বোর্ড দেখেই নিলে তোমরা। আর এটা হচ্ছে ওমেন্স কলেজ বর্ধমানের। তো এখানে আমার ননদ পড়েছিল মানে। তো আমরা তারপরে এম বাজার চলে এলাম, এম বাজারের ভেতরে ঢুকলাম। দেখো ঢুকবো, আমার বর আমি দাঁড়িয়েছিলাম, আমার বর আবার তোমাদেরকে দেখিয়ে দিল এম বাজারটা বর্ধমানে রয়েছে। তো যারা বর্ধমান থাকো তারা তো জানোই যে এম বাজার রয়েছে। তো আমি ঢুকে পড়লাম এম বাজারে। তো দেখতে থাকো কী কিনি না কিনি। বেশ ভালোই কালেকশান ছিল। তো আমি কুর্তি দেখবো বলেই মেনলি গেছিলাম, কিন্তু কুর্তি তো আর নিইনি, কী নিয়েছি সেটা তোমরা ফটোতে পরেই জানতে পারবে কী নিয়েছি। তো আমার বর জিজ্ঞাসা করে নিল যে লেডিস সেকশনটা কোথায়, সেটা ওদের ওপরে ছিল। তো আমরা লেডিস সেকশন তো দিয়ে যাবো, এই দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। তো উঠে বেশ ভালোই, এখানে সব বাচ্চাদের ছোট ছোট যেমন জামা থাকে শীতকালে পরার, তারপর প্লাস্টিকের বোতল, এগুলো তো ওদের অফারে থাকেই সব সময়তেই। তো আমরা ওপরে চলে গেলাম, ভালোই কালেকশান ছিল। কিন্তু সত্যি কথা বলতে এম বাজারে খুব একটা বেশি কুর্তির কালেকশান মানে আমার ভালো লাগে না। কাদের তোমাদের যদি ভালো লাগতেই পারে, কিন্তু আমার ভালো লাগে না। আমি দেখে নিলাম, আমি আবার জিজ্ঞাসা করলাম, দেখো জিজ্ঞাসাও করব যদি সিঙ্গেল কুর্তিগুলো কোথায়। এগুলো সব প্যান্ট সেট কুর্তি ছিল, যেগুলো প্লাজো সিস্টেমের যে কুর্তিগুলো ওগুলো। কিন্তু এখন আমি ওইগুলো নেব না, তা আমি সিঙ্গেল কুর্তি দেখবো ভেবেছিলাম। এর পরের রোটাতে আছে সিঙ্গেল কুর্তি। তো আমাকে বলে দিল পাশের রোটাতে আছে। তো আমি পাশের রোটাতে চলে যাচ্ছিলাম। তো আমার বর বলল পাশের রো কোনটা, তো আমি ওই দিকটায় চলে গেলাম। এইগুলো না, তাই এই যে এইগুলো, তো এইটা ঠিক ভালো লাগছে না, এই ব্ল্যাকটা আমার ভালো লেগেছিলো। তো আমি কালো তো পরি, কিন্তু এখন ওটা নিলাম না, পরেরগুলো আমি দেখছিলাম। তা আমি দেখো এটাও মানে ভালো লাগছিলো। তো দেখছিলাম যে এল সাইজ না কত, মানে আমার সাইজের নাকি, তো সেটা আমি দেখে নিচ্ছিলাম। তো দেখে নিয়ে জিন্সের কুর্তিগুলোও এই রোটাতেই আছে দেখতেই পারছো। আমি আবার আমার কাছে একটাও জিন্সের রো নেই,
মানে সরি, জিন্সের কুর্তি নেই, আমি একবারও পরিনি, মানে কখনোই পরিনি। তা আমার খুবই ইচ্ছা একটা জিন্সের কুর্তি কেনার, কিন্তু সেটা ভেবেছিলাম কিনবো, তো আমার বরের আবার পছন্দ হলো না। তো আমি কিনলাম না, তো কিনলাম না যখন, তাই দেখেই রেখে দিতে হলো। তো দেখে রেখে দিয়ে এবার আমরা অন্য কিছু দেখতে যাচ্ছিলাম। তো আর কি আছে অফারে বা কিছু, তো লাস্ট অবধি আমরা কিনেছিলাম হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা। এই ব্ল্যাঙ্কেটটা আমরা কিনেছিলাম। তারপরে তো খেতে হবে, সারাদিন তো কিছু খাইনি, সেই সকালবেলা বাড়ি থেকে খেয়ে গেছিলাম। তো এই রোলস, যারা জানো বর্ধমানে খুব টেস্টি, আমি প্রথমবার খেলাম, আমার বর খেয়েছিল। তো আমার বরই বললো যে চলো তাহলে রোল রোল খাই, এই রোলসের দোকানটায় শুধু রোল পাওয়া যায়, তো একবার খেয়ে দেখো, আমার তো বেশ টেস্টি লেগেছিলো। তো নিয়ে নিল আমার বর, এই দেখো আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমরা খাই তোমরা দেখো। আমাদের তো খুব ভালো লেগেছিলো। যারা বর্ধমান থাকো, যারা আমার ভিডিওটা দেখবে, তারা অবশ্যই একবার গিয়ে খেয়েও, ভালো লাগবে। তো আমি আমার বরকে বলছিলাম খুব টেস্টি আর ভালো খেতে। তো আমার বর আবার বলছিলো হ্যাঁ, তো এই যে সাইডগুলো, সাইড দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমার বর এই ভিডিওটা করে দেখালো। এবারে বাস তো যাবেই, তো ভীষণ মানে ফাঁকা ছিল বলে তাই, না হলে বর্ধমানের রাস্তা তো প্রচুর জ্যাম থাকেই, তো এটাই স্বাভাবিক ব্যাপার। তো আমরা এই খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম হচ্ছে মিষ্টির দোকানে। তো এই কী নেবো, তো সীতাভোগ আর মিহিদানা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাই প্রেস করে দেবে। আজকের মতন টাটা।